আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে টেলিভিশনের স্ক্রলে দেখছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস নির্বাচনের সঠিক সময় নয়। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। কিন্তু তিনি এপ্রিলের যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, সেটাকে আবার সমর্থন করেছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাহলে একটা দলের প্রধান শফিকুর রহমান নায়েবে আমির, তিনি যা বলছেন তার ঠিক বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বিপরীত কথা বললেন। তাহলে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তাদের মধ্যে ঐক্য থাকলো কোথায়? অনেকে মনে করেছিলেন যে জামাতের শীর্ষ নেতারা লন্ডনে যেহেতু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, ফলে হয়তো একটা রাজনৈতিক সমঝোতা হবে, সমঝোতার ভিত্তিতেই নির্বাচন করবেন। নির্বাচনে বিএনপি হয় জিতবে, না হয় পরাজিত হবে। জিতলে সরকারি দল, না জিতলে বিরোধী দল। জামাত জিতলে সরকারি দল, না জিতলে বিরোধী দল। এটা মোটামুটি নিশ্চিত। বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলোর যা আকার প্রকার, যা জনসমর্থন, সাংগঠনিক ভিত্তি, সেই সব বিবেচনায় এখন পর্যন্ত এটা বলা যায়। কিন্তু ঘটনা হলো, দুই পক্ষ অর্থাৎ বিএনপি এবং জামাত তো একদম সম্পূর্ণ দুই মেরুতে চলে গেল। দুই মেরুতে যদি যায়, ঈদের পর বিএনপি যদি আন্দোলন শুরু করে, তাহলে জামাত কি করবে? জামাত কি বসে থাকবে? জামাতও বড় ধরনের সমাবেশের আয়োজন করছে ঈদের পর পর, সম্ভবত 22 বা 26শে জুন তারা বড় আয়োজন করবে। সেখান থেকে তারা শক্তির জানান দেবে। এনসিপিও মোটামুটি একই ধারায়, তারাও অনেকগুলো দাবিতে, স্থানীয় সরকার নির্বাচন, জুলাই ঘোষণাপত্র মানে দ্রুত প্রকাশের দাবিতে, বা সেখানে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করবে যেগুলি হয়তো বিএনপি মানতে চাইবে না। তো সেইগুলো নিয়ে তারাও সোচ্চার থাকবে। তাহলে রাজনৈতিক দলগুলোর নতুন একটা বিরোধকে আমরা ঈদের পরে দেখতে পাবো কিনা, সেটাই একটা শঙ্কার বিষয়। জামাতের আমির বলছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। অর্থাৎ বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, ভোটের সমতল মাঠ, এটা একটা নতুন কথা। যেখানে এনসিপি বলছে যে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, তাহলে জামাতও কি তাই বলবে? এটা একটা প্রশ্ন। শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপরিকায় ঈদুল আজহা নামাজ শেষে জামাতের আমির এসব কথা বলেন। পরে নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি বলছেন, ডাক্তার শফিকুর রহমান, পরপর 3বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি। সংকট তো একটা নতুন মাত্রা নিল, যেখানে বিএনপি বলছে যে না, ডিসেম্বরেই নির্বাচন, এপ্রিল মাস নির্বাচনের সময় সঠিক না, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বললেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকও তাই হয়েছে যে তারা ডিসেম্বরেই নির্বাচন যাবে। সব মিলিয়ে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে অনেকটা কোন সংকটের দিকে ঠেলে দেবে, সেটাই এখন চিন্তার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।